আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রচণ্ড প্রতিকূল অবস্থার মধ্যেও কিছু আল্লাহ পাকের বান্দাদেরকে এই আল্লাহ ওয়ালাদের মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে, মুত্তাকিনদের মজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই বছর তো এরকম অবস্থা, মাহফিল করব কি করব না, বিভিন্ন প্রতিকূল অবস্থা, বিশ্বের মধ্যে যুদ্ধ, রমজান মাস, প্রচণ্ড গরম, অর্থনৈতিক অবস্থা, মানুষের ফসল কাটা, অনেকগুলি। এরপরও আমাদের 5 ঔষধ বাদ দেয়া যাবে না। ঔষধ সবাই পালন করতে পারে নাই, কিন্তু কেউ পারবে না, ব্যাপারটা এরকম না। আমাদের শায়েখগণ বলতেন চরমোনাই মাহফিল হলো ব্যাটারির চার্জের মতো। যেমন ব্যাটারি ব্যবহার করতে করতে চার্জ শেষ হয়ে যায়, আবার মাঝে মাঝে চার্জ করতে হয়, যেইটা একেবারে চার্জ শেষ, চার্জ করার পরে দেখা যায় আবার সেই আগের মতোই সে কাজ শুরু হয়ে যায়। চরমনের ময়দান হলো রুহের চার্জ, কলবের চার্জ, আমলের চার্জ। আকুনু মা সাদিকিন, এখানে সাদিকিনদের সাথিত্ব গ্রহণ করা, আল্লাহ ওয়ালাদের মাজলিসে বসা। হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম,
সব সময় ফিকিরের মধ্যে থাকা, জিকিরের মধ্যে থাকা, দ্বীনি ফেজার মধ্যে থাকা, নিজেকে মাওলাকে পাওয়ার জন্য ঘর বাড়ি ত্যাগ করা, এগুলি খুবই জরুরি। আলহামদুলিল্লাহ অনেকের কষ্ট থাকা সত্ত্বেও চলে আসছে, আবার অনেকে আসতে পারে নাই। আল্লাহ পাক আমাদের যাদেরকে নিয়ে আসছেন এত প্রতিকূল অবস্থার মধ্যে শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? শুকরিয়া আদায় সবাই বলে আলহামদুলিল্লাহ। চরমনাই ময়দান গঠন করা হয়েছে একমাত্র আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার জন্য, একমাত্র। এখানে দুনিয়ার কোনো স্বার্থের জন্য আপনাদেরকে ডাকাও হয় না, বয়ানও করা হয় না। আমাদের শায়খরা স্পষ্ট বলেছেন, 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি তুমি সংশোধন হতে না পারো, গুনার কাজ ছাড়তে না পারো, নেকের আমল না করতে পারো, সুন্নাত অনুযায়ী চলতে না পারো, চোখে পানি না আসে, তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে এই ময়দান ছেড়ে, এই তরিকায় ছেড়ে আর একজন হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবাতে গিয়ে গুনার কাজ ছাড়ো, নেকের আমল দাও, মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাও। এটা ব্যবসার জায়গা না। চরমোনাই ময়দান বেশি লোক হবে, এই টেনশন চিন্তা যারা এটা সৃষ্টি করছেন তাদের মধ্যে ছিল না। এখন আমরা যারা অযোগ্যরা আছি আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ মনে হয় নাই। কারণ যদি দুনিয়ার উদ্দেশ্যে কাজ করা হয়, মান কানা ইউরিদু হাসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, দুনিয়া পাওয়া যাবে কিন্তু আখিরাতের সব কিছু ফাঁকা, কিচ্ছু না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। খুব মারাত্মক, সব সময় খেয়াল রাখা চাই। কলবের আলোচনা আমাদের মধ্যে নাই। আসলে সব কিছুর মূল হলো কলব, আর কলবের মধ্যে তাকওয়া থাকার জায়গা। আর এই তাকওয়া সৃষ্টি করার জন্যই, এই তাকওয়ালা হওয়ার জন্য আল্লাহ পাক রমজান মাসে রোজা ফরজ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন কি হতে পারো, মুত্তাকি হতে পারো। তাকওয়ার সবচেয়ে বেশি দাম। আল্লাহ, রিসালাত, ইমানিয়াত, এরপরে কোরআনের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে কিসের? তাকওয়া। তাকওয়া কি জিনিস? তাকওয়া কাকে বলা হয়? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছেন, তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাবকে কোরআন বোঝার ব্যাপারে খোদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে স্বীকৃতি দিয়েছেন যে কোরআন বোঝার ব্যাপারে উবাই ইবনে কাব খুব পারদর্শী। এই আয়াতের অর্থ কি, মানা কি, উদ্দেশ্য কি, তার কাছে কে জিজ্ঞাসা করেছেন? জোরে বলেন ভাই। উমর ইবনে খাত্তাবকে। আফকা উমর ইবনে খাত্তাব সম্পর্কে বুখারীর মধ্যে কি রওয়ায়াত আছে? বুখারী শরীফের মধ্যে নবী আলাইহিস সালাতু কি বললেন? উমর বোঝেও ঠিক, বলেও ঠিক। যেই ওমর বলেও ঠিক, বোঝেও ঠিক, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছেন তাকওয়া সম্পর্কে। ভাই উবাই, তাকওয়া কি জিনিস? অথচ আমরা জানার জন্য কেউ কাউকে প্রশ্ন করি না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আহলুল ইলমের কথা বলেন, আহলুল যিকর। ইলম এক জিনিস, জিকির ভিন্ন জিনিস। এলেম তো ফাসেকেরও থাকতে পারে, এলেম তো বেঈমানেরও থাকতে পারে, এলেম তো ইহুদিরও থাকতে পারে। এলেম থাকলেই হবে না, স্মরণ থাকতে হবে কার? আল্লাহ। আমি কি বলতেছি, কেন বলতেছি, উদ্দেশ্য কি, আমার নিয়াত কি।
আমি ফতুয়া কেন দিচ্ছি, কি উদ্দেশ্যে দিচ্ছি? মাওলার জন্য দেই না দুনিয়ার কোনো স্বার্থে দেই? ফাস আলু হালাজিক, ফতুয়া দেওয়ার সময় কি থাকতে হবে? এসব স্মরণ থাকতে হবে। কিন্তু আমাদের ফতুয়া দেওয়ার সময় স্মরণ থাকে না তো। ফতুয়া আসছে দেই, এটা কিসের জন্য দিলাম, কেন দিলাম, এর উপকার কি, এফেক্ট কি, ভবিষ্যতে কি হবে? এই যে নির্বাচনের ব্যাপারে আমরা অনেকেই ফতুয়া দেই, আমাদের ফতুয়া মানুষ কেন গ্রহণ করে না? ফতুয়ার মধ্যে তাকওয়া থাকে না, জিকির থাকে না, আল্লাহ স্মরণ থাকে না। এজন্য আমাদের ফতুয়া কেউ গ্রহণ করে না। ফাসআলু আহলাজ যিকর। এর জন্য প্রত্যেকটা কাজ করার আগে স্মরণ থাকতে হবে, কাজটা কেন করি, কি উদ্দেশ্যে করি, কেন কথা বলি, আমার উদ্দেশ্যটা কি। নাকি ভাই? এর জন্য সবার কাছে সব কিছু জিজ্ঞাসা করা যাবে না। আবার না পারলে জিজ্ঞাসা করতে হবে। কার কাছে জিজ্ঞাসা করব? আহলুজ যিকর, জিকিরওয়ালার কাছে। মাওলা স্মরণ যার মধ্যে আছে, মাওলাকে স্মরণ করে প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা কর্মের মধ্যে, প্রত্যেকটা ওয়াক্তের মধ্যে, ভুলে না আল্লাহকে, এরকম ব্যক্তির কাছে কি করতে হবে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, উবাই ইবনে কাবকে প্রশ্ন করেছেন রাদিয়াল্লাহু তাআলা, ভাই তাকওয়া কি জিনিস? অথচ ওমর ইবনে খাত্তাব কি লোক, যার অনুকূলে কোরআনের অনেক আয়াত নাযিল হয়ে গেছে। অনেক আয়াত, কোরআনের অনেক আয়াত উমারের ধারণা অনুযায়ী নাযিল হয়ে গেছে। উমার কে? নবী আলাইহিস সালাম বলছেন, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হয়ে যেত। সে ওমরের কথা বলছে। ভাই উবাই, তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু চমৎকার জবাব দিয়েছেন, যেটা আমাদের প্রত্যেকের মাথার মধ্যে রাখতে হবে, স্মৃতি পটে ভালো মতো রাখতে হবে, বলবো না। সহজ উদাহরণ, চমৎকার জবাব। উবাই ইবনে কাব পাল্টা প্রশ্ন করেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে, ভাই ওমর, কখনো কি কাঁটাযুক্ত রাস্তার মধ্যে হাঁটার সুযোগ হয়েছিল? হেঁটেছেন কাঁটাযুক্ত পথের মধ্যে, যে জমিনের মধ্যে কাঁটা, কাঁটা ভরা, এরকম কোন জমিনে কোনোদিন হাঁটছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা, কতই না হাঁটছি। বলে তখন কি করছেন আপনি? আপনি হাঁটার সময় কি করছেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছেন, আমি খুব সতর্ক ছিলাম কোনো কাঁটার আগা যেন আমার শরীরে না লাগে। বলে যালিকা তাকওয়া, এটার নামই তাকওয়া। এর চেয়ে ভালো তাকওয়ার জবাব আসলে কেউ দিতে পারেনি। তাকওয়ার স্পষ্ট সুন্দর উদাহরণ এর চেয়ে ভালো আর হতে পারে না। অর্থাৎ আমার চলার পথে, কথা বলার সময়, আচার আচরণে প্রত্যেকটা সময় যেন আমার সতর্কতা থাকে, কেন বলছি, কেন করছি, উদ্দেশ্যটা কি। আল্লাহ দেখতেছেন। কথাটা বুঝাতে পারি? খুব চমৎকার জবাব না? এর চেয়ে ভালো জবাব হতে পারে না। তাকওয়ার আসলে ওরফে অর্থ কি? আম্মা ইয়াদুররু ফিল আখিরাহ, আখিরাতের ক্ষতির থেকে বাঁচিয়া থাকার নাম হলো তাকওয়া। ওয়ালাহু সালাসু মারাতিব, আল উলা আত-তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদ বিত-তাবাররুই আনিশ শিরক, ওয়া আলাইহি কাউলুহু তাআলা ওয়া আযামা কালিমাতাত তাকওয়া। আস-সানি التذنب عن كل ما يؤثم من فعل أو ترك حتى الصغائر عند قوم وهو المتعارف باسم التقوى في الشر، وعليه المعنى بقوله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. الثالث أن يتنزع عما يشغل سره عن الحق ويتبتل إليه بشراشره، وهو التقوى الحقيقي المطلوب بقوله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। তাকওয়া শাব্দিক অর্থ কি? ফর্তু সিয়ানাত, অর্থাৎ অতি সংযমী হওয়া, সবচেয়ে বেশি সংযমী হওয়া। এই সংযমীর শেষ তফকাটা কি হবে এটা আমরা বলতেছি।
ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি বলেন তাকওয়ার 3টা স্তর আছে। কয়টা স্তর? নাম্বার 1 আত-তাওয়াক্কুল আন আযাবিল মুখাল্লাদি বিত-তাবাররুই আনিশ শিরক, শিরক থেকে নিজেকে বাঁচাইয়া আবাদুল আবাদ জাহান্নাম থেকে নিজেকে সংরক্ষণ করা। তার মানিটা কি? যে ব্যক্তির ঈমান থাকবে, কি থাকবে? আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, জিকির আজকার বলতে কিচ্ছু নাই, শুধু কি আছে? ঈমান আছে। শিরক করে না, মনে রাখতে হবে ঈমান যেখানে শিরক সেখানে নাই, যেখানে শিরক আছে সেখানে কি নাই? ঈমান ও শিরক এক জায়গায় থাকতে পারে না। ঈমান ও শিরক এক জায়গায় থাকতে পারে না। খবরদার মনে রাখতে হবে শিরক একটা কলবি ব্যাপার। কি ব্যাপার? কলবি ব্যাপার। শিরক কি ব্যাপার? কলবি ব্যাপার। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার আগ পর্যন্ত কাবা শরীফের সামনে বা কাবা শরীফের দিকে, হিজরাতের আগে কাবা শরীফের সামনে, হিজরাতের পরে কাবা শরীফের দিকে তিনি নামাজ আদায় করেছেন। কিন্তু সেখানে কি ছিল? মূর্তি ভরপুর ছিল। বাহ্যিক দৃষ্টিতে কি মনে হয়? মূর্তিকে সিজদা করছে বাহ্যিক দৃষ্টিতে। এটা কি শিরক ছিল? কারণটা কি? হ্যাঁ, এই তো আসলে মূল ব্যাপারটাই আমরা জানি না। মূল খেলাটা কোন জায়গায়? আমরা শুধু বাহ্যিক নিয়ে সারাদিন আলোচনা করি, সব সময় গবেষণা করি। আসলে মূল খেলাটা হলো কলবের। আচ্ছা বলেন তো, এক ব্যক্তি কাবা শরীফকে যদি বলে আমি এই পাথরের ঘরটাকে সিজদা করি, আল্লাহকে না, কাকে? জোরে বলেন। এটা কি হবে? ডাইরেক্ট শিরক হবে। সে সিজদা করছে কাবার সামনে, কিন্তু করছে কি? কারণ সে আল্লাহকে সিজদা করে নাই, সে সিজদা করছে পাথরের ঘরটাকে। এই জন্য মনে রাখতে হবে কাউকে হঠাৎ করে মুশরিক বলা ঠিক না যে এই ব্যক্তি শিরক করছে। দেখবেন অহরহ চরমনাইওয়ালাদেরকে মুশরিক বলে। যাদের কলবের মধ্যে মাওলার ভয় আছে সে শিরক করে কিভাবে? যেখানে তাকওয়া আছে শিরক শিরক থাকে কিভাবে? আত-তাওয়াক্কুল আন আযাবিল মুখাল্লাদি বিত-তাবাররুই আনিশ শিরক, এটা হল তাকওয়ার প্রথম স্তর। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে শিরক করতে পারে না, কুফরি করতে পারে না। যার কলবের মধ্যে কি আছে? আল্লাহর ভয় আছে, সে শিরক করবে কেন? হ্যাঁ, সে কেন শিরক করবে? এই শিরক এই শুরু হয়ে গেছে, মানে জেহেনটাকে ঘুরাবার শুরু হয়ে গেছে। কেউ শোনেন অথবা নাই শোনেন, দ্বিতীয়বার কোনো কথা বলবেন না, খবরদার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়্যিল উম্মি ওয়া সাল্লিম তাসলিমা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় জুলুম। এর চেয়ে বড় জুলুম আর কিচ্ছু নেই, অপরাধ কিচ্ছু নেই। যে মাওলায় রিজিকের ব্যবস্থা করলেন, যে মাওলায় তোমাকে হায়াত দিচ্ছেন, যে মাওলায় চক্ষু দান করছেন, যেই মাওলায় জবান দান করছেন, যেই মাওলায় তোমাকে এত সুন্দর গঠন করেছে ফি আহসানি তাকওয়িম, সেই মাওলার সঙ্গে তুমি শিরক করো, তোমার সে জালেম আর দুনিয়াতে হতে পারে না। আমরা কেন শিরক করব? এর কারণটা কি? মানুষ শিরক করে কেন? কেন ওই জালেমরা শিরক করে? আমার মাওলার সাথে কেন শরীক করবে? আমার মাওলা তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার মাওলা বেমিসাল, তার কোনো মিসাল নাই, উদাহরণ নাই, কিচ্ছু নাই। তিনি একক, তেনার সত্তা একক, তেনার সিফাত একক, তেনার কর্মদক্ষতা একক, তেনার মোহাব্বত একক। আমরা কেন তার সাথে শিরক করব? এর চেয়ে বড় জুলুম আর বলতে কিচ্ছু নেই। মনে রাখতে হবে কেউ যদি কোনোদিন আমল না করে, নামাজ রোজা না করে, শুধু আল্লাহকে ঈমানের সাথে জীবনে একবার আল্লাহকে কি বলছে? আল্লাহ একবার, সেও একদিন না একদিন, জোরে বলেন, জাহান্নাম থেকে বাঁচবে। একদিন না একদিন, কিন্তু পিঠে চামড়া থাকবে না। একদিন না একদিন জাহান্নাম থেকে বাঁচবে। এটা হলো তাকওয়ার একের প্রথম স্তর। নাম্বার 2
التجنب عن كل ما يؤثم من فعل أو ترك حتى الصغائر عند قوم وهو المطالب باسم التقوى في الشرع করণীয় বর্জনীয়, জোরে বলেন, করণীয় যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। এইটাই হলো শরিয়াতে, একই বলা হয় তাকওয়া। শরিয়াতের ওহুয়াল মুতাআরিফ বিসমিত তাকওয়া, শরিয়াতে এইটাকে তাকওয়া বলা। করণীয় বর্জনীয়, নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? মদ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? মিথ্যা করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? করণীয় বর্জনীয়। ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি গোটা সাগরের পানি এক লোটার মধ্যে নিয়ে আসছে। বয়ান তো আর লাগে না। করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখা। আর লাগে কিছু? গীবাত করা কি গুনাহ? জোরে বলেন, গীবাত করা, শিরক করা করণীয় বর্জনীয়, যা করলে বর্জন করলে গুনাহ হয়। এরকম জিনিস থেকে, কাজের থেকে, কথার থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। এর চেয়ে মজার কোনো কথা নেই। আস-সালিস আইয়াতানাজ্জা আম্মা ইউশগিলু সিররাহু আনিল হক ওয়া ইয়াতাবাত্তালু ইলাইহি বিশারাশিরিহি। এইটা কি ইমাম বাইজাবি তাকওয়া হাকিকি বলছে, মূল তাকওয়া। অর্থাৎ এক মুহূর্তের জন্য যেন অন্তর আল্লাহর বাহিরে অন্যদিকে ধাবিত না হয়, এক মুহূর্তের জন্য। অর্থাৎ এমন জিনিস থেকে নিজেকে বিরত রাখা যেন যেই কাজ করলে অন্তর হকের থেকে, আল্লাহর থেকে কি হয়, অন্যদিকে সরে যায়। ওয়ায়াতাবাত্তালু ইলাইহি, সব সময় তার কলব, তার অন্তর কোন দিকে ফিরে থাকবে? আল্লাহর দিকে। এইটা হলো মূল তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চরমনের তরিকার এত সবকের কারণটা কি? নিশ্চয়ই বুঝতে পারছেন তাকওয়ার স্তর বাতলাবার মধ্যে যে সব সময় আল্লাহর দিকে কলবকে ফিরিয়ে রাখার জন্য ট্রেনিং এর কোনো প্রয়োজন নেই, সাধনার কোনো প্রয়োজন নেই। আমি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামকে বলবো, আপনি কি দেখছেন ইমাম বাইজাবি রহমতুল্লাহ তাহকিকাত তো পড়ান বা পড়াইছি, পড়ি, কিন্তু একদিনও কি চিন্তা করছি এই কাজগুলি আমার মধ্যে ফিট হয়েছে কিনা? এখানে হলো মূল সমস্যা। আমাদের মূল সমস্যা কিন্তু এখানে। আমি একদিন আমাদের মসজিদে বয়ান করতেছিলাম, আমি বললাম আমাদের মূল সমস্যাটা কোন জায়গায়? এটিকে চিহ্নিত করছে আমাদের মূল সমস্যাটা কি? আমাদের মূল সমস্যা আমরা চিহ্নিত করি না। আমি বললাম এইমাত্র বুখারীর সবক পড়াইলাম, এইমাত্র আমরা মুহাদ্দিসা পড়াই আসলাম তাকবীরে উলা ফজিলত, এইমাত্র হাদিসে পড়াইছি কিসের ফজিলত ভাই? তাকবীরে। অথচ উস্তাদ নিজেও তাকবীরে নামাজ পড়ে নাই, ছাত্র নিজেও পড়ে নাই, অথচ এইমাত্র পড়াইলাম। সমস্যাটা বুঝেন নাই? আমাদের সমস্যাটা এখানে। এইমাত্র জামাতের ফজিলত পড়াইলাম, অথচ ওস্তাদ নিজেও জামাতে নামাজ পড়ি নাই, যে ছাত্ররা পড়ছি কথা কয় না। তাকরির করছি কয় ঘন্টা? কয়েক ঘন্টা তাকরির করছি, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিস কেন বয়ান করলেন? এটা কি তাকরিরের জন্য না কাজটা করার জন্য? অথচ তাকরির করছি, কাজটা। সমস্যাটা বুঝাতে পারি। আমাদের মূল সমস্যা এখানে। অর্থাৎ আমরা যা পড়ি, পড়াই, সেইটা আমার মধ্যে আছে কি নাই এই চিন্তা কখনোই করি না। না উস্তাদ করে না ছাত্র করে। এটা না করার কারণটা কি? এটা তো প্রশ্ন করতে পারেন হুজুর। এইমাত্র পড়লাম, পড়াইলাম, কিন্তু আমিও করলাম না, যারা পড়লো তারাও করলো না, কারণটা কি? এইটি হলো আহলুজ যিকর, ফাসআলু আহলাজ যিকর।
এইটা হলো মূল সমস্যা। আমরা যার থেকে সবক নেই, যার থেকে পড়ি, সে হালু জিক্র না, সে ওই তফকার উস্তাদ না। এর জন্য তার থেকে আমার মধ্যে যে এলেম আসে, সেই এলেমের মধ্যে সে নূর আসে না। আর এলম নূরুন, আল এলম নূরুন, এলেম কিন্তু শুধু জানার নাম না, এলেম একটা নূর। এলেম একটা নূর, এটা ভিন্ন জিনিস। শামসুত তাবরিজি রহমতুল্লাহ আলাই যখন আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইয়ের কাছে গেছেন, তখন আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইয়ের কাছে প্রশ্ন করছেন, এলেম কি? এলেম কি? দরবেশ মানুষ, পাগল মানুষ, জামা কাপড়ের অবস্থাও সেরকম, চুল মুলতো সেই অবস্থা, এক মাজুব ব্যক্তি। কথা ঠিক না? এত মাজুব ব্যক্তি। আর ইমাম রুমি তো সেই তফকার একজন আলেম, সেই তফকার জ্ঞানী। প্রশ্ন করছে এলেম কি জিনিস? ইমাম রুমি রহমতুল্লাহ আলাই বলছে সম্পর্কে তুমি তো জানবা না, এলেমে 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 বহু তাকিকাত একেবারে উপস্থাপন করছে। শামসুত তাবরিজ রহমতুল্লাহ আলাই ওনার যত গাঠি বস্তা ছিল কিতাবের সব কুয়ার মধ্যে ফালায়া দিস। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই মনে রাখতে হবে, আল্লাহ ওয়ালাদের একটা চেহারার মধ্যে ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, চেহারার মধ্যে তো নিশ্চয়ই একটা ব্যাপার স্যাপার আছে কি নাই? মারাত্মক ব্যাপার স্যাপার আছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনারা জানেন, নবী আলাইহিস সালাতু আরাম করতেছিলেন, তলোয়ারটা গাছের উপরে ঝুলানো ছিল। এক কাফের নবী আলাইহিস সালাতু হত্যা করার জন্য অনেক আগের থেকে টার্গেটে ছিল, পিছনে ঘুরতেছিল, সুযোগ পাইলেই তাকে হত্যা করবে। তা নবী আলাইহিস সালাতু তলোয়ার গাছের উপরে, তিনি শাহিত অবস্থায়, শো অবস্থায়। এর চেয়ে ভালো আর মক্কম সুযোগ বলতে কিচ্ছু নেই। ওই বেঈমান তলোয়ারটাকে হাতে নিছে, নবী আলাইহিস সালাতু গর্দানের উপরে তলোয়ার ধরছে, একেবারে ডাইরেক্ট গর্দানের উপরে। এবার কাফের বলছে মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস চক্ষু মেললেন, অবস্থা খারাপ, একেবারে তলোয়ার পুরা ঘাড়ের উপরে, গর্দানের উপরে। বেঈমান বলতেছে মুহাম্মদ তোমাকে বাঁচাবে কে? তোমাকে বাঁচাবে কে? স্থির ভাবে, কোনো টেনশন নাই, চিন্তা নাই, ভাবনা নাই। কি বললেন? আল্লাহ। আমার কে বাঁচাবে? বলছেন আল্লাহ। অমনি বেঈমানের হাতের থেকে তলোয়ার থরথর থেকে পড়ে গেছে। এটা ভিন্ন এক খেলা। এবার নবী আলাইহিস সালাত তলোয়ারটাকে হাতে দিয়েছেন এবং তিনি তার ঘাড়ের মধ্যে তলোয়ার ধরে বললেন, এবার তোমাকে বাঁচাবে কে? মোহাম্মদ অবস্থা তো অবস্থা, তুমি ছাড়া উপায় নেই, তুমি ছাড়া উপায় নেই। নবী আলাইহিস সালাম বলে ইসলাম গ্রহণ করো, ঈমান আনো। যদি ঈমান আনো, ইসলাম গ্রহণ ছেড়ে দেবো। যদি ঈমান আনো, কতল করে ছেড়ে দেবো। না, ঈমান আনবো না, মুনাফিক না, আমরা মুনাফিক। ওরা বেঈমান কিন্তু মুনাফিক না। আমরা কয় হাজার বার কলেমা পড়তাম বলেন তো? কয় হাজার বার? আমার যে ইমানের অবস্থা, আমি তো কয়েক লক্ষ বার পড়তাম একসাথে, যে ইমান আনছি, ইমান আনছি, ইমান আনছি, সাইরা দাও, সাইরা দাও, সাইরা দাও। আমার ইমানের কথা বলতেছে, আমার যে হালাত। কিন্তু এই বেঈমান বলছে না, ইমান আনবো না। তবে হ্যাঁ, একটা শর্ত করতে পারি, তুমি আমাকে ছাড়তে পারো, আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ করবো না। এমন তোমার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদেরকে সহযোগিতাও করবো না, এই শর্তে ছাড়তে পারো, কিন্তু ইমান আনবো না। আমাদের কলফটার মধ্যে নেফাকি আর নেফাকি, এটা নেফাক, নেফাকি। আমি দেখছি আমার মধ্যে এত নেফাকি, এত নেফাকিতে ভরা, এক্সের গান্দা, পচা, কালো, এক্সের পচা। অথচ আগেকার বেঈমানরা কমপক্ষে মুনাফিক ছিল না। ইবনে আকিল যখন ইরাকের মধ্যে, আপনারা জানেন ইবনে আকিলকে ওবাইদুল্লাহ জিয়াদ খুব
খুঁজতে ছিলেন, হন্য হয়ে খুঁজতে ছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যে কোথায় পাওয়া যায়, তাকে কোথায় পাওয়া যায়। এত টাকা খরচ করতেছেন, কিন্তু কেউ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ওই ইবনে আকিলের সংবাদ দেয় না। ওবায়দুল্লাহ জিয়াদ হন্য হয়ে খুঁজতেছে। এরপরে আপনার হানির ঘরে ইবনে আকিল গেলেন, হানির ঘরে। তখন ওবায়দুল্লাহ জিয়াদ হানির ঘরে আসছে তাকে অসুস্থ অবস্থায় দেখার জন্য। আপনারা জানেন আরবের মধ্যে গোত্রপতিদের খুবই শ্রদ্ধা সম্মান ছিল। এখনো আরবের মধ্যে গোত্রপতিরাই দেশ চালায়। তা গোত্রপতিকে দেখার জন্য আসছে ওবায়দুল্লাহ জিয়াদ, তখন সেখানে গভর্নর, শাসক। হানিকে সবাই বলতেছে যে শিকার তোমার আওতায়, কাজ করে ফেলো, হত্যা করে ফেলো, কারণ এই ওবায়দুল্লাহ জিয়াদ তোমাকে কিন্তু হত্যা করবে। এবং হানি জানতো অবশ্যই ওবায়দুল্লাহ জিয়াদ তাকে হত্যা করবে ইবনে আকিলকে তার ঘরে রাখার জন্য আশ্রয় দেওয়ার কারণে। এটা সে ভালো মতো জানতো, ভালো মতো জানতো সে আমাকে কি করবে, হত্যা করবে। সাথীরা থেকে বলতেছে তোমাকে যে হত্যা করবে, তুমি চান্স পেতে হত্যা করে দাও। কিন্তু হানি কি জবাব দিলেন, আমি তাকে আশ্রয় দিস, মেহমানকে আমি হত্যা করতে পারি না। মুনাফিক ছিলেন না, বেঈমান ছিলেন না, গাদ্দার ছিলেন না। আমরা মুনাফিক, আমরা গাদ্দার। আমাদের চেহারা সুন্দর, দাড়ি সুন্দর, টুপির ভাঁজ আছে, লম্বা জামা সুন্দর আছে, রুমাল ঠিকই আছে, কিন্তু কলবটা পচা, গান্দা, গাদ্দারি কলব। অবশ্য কয়েকদিন পরে সেই হানিকে এবং ইবনে আকিলকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সাদের মতো তুলে ধাক্কা মেরে হত্যা করছে কয়েকদিন পরই, কিন্তু গাদ্দারি করেননি। কি করেন নাই? গাদ্দারি করেননি। আর আমরা সবাই গাদ্দার, গাদ্দারি করি। যাই হোক, তাকওয়া সবচেয়ে দামি জিনিস। তাকওয়ার চেয়ে দামি কোনো জিনিস নাই। এই তাকওয়া আমাদেরকে অবলম্বন করতে হবে। এই তাকওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। তা আমাদের মধ্যে সব সময় খেয়াল, যেই কথা বলতেছিলাম, আমরা উস্তাদরা পড়াই কিন্তু কি করি না, জোরে বলেন, হাদিসের মধ্যে পড়াই, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা এমন ভাবে ইবাদত করো গোয়াকে যেন তোমরা আল্লাহকে দেখতেছো, আর সেই হালাত পয়দানের মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। মুশাহাদা, মুরাকাবা, এই দুইয়ের বাইরে ইবাদত নাই। অথচ নামাজের মধ্যে মুশাহাদা আছে না, কি আছে? অথচ এইমাত্র হাদিসে পড়াইছি, কিন্তু আমি একদিনও খেয়াল করি নাই আমার নামাজের মধ্যে এই দুই হালাতের এক হালাত হয় কি হয় না, একদিনও চিন্তা করি না, একদিনও না। আমাদের সমস্যা এখানে। এই চরমোনার ময়দানটা কি? এই চরমোনার জিকির আজকার কি, খেয়ালটা কি? এই যে জিকিরের মধ্যে বারবার খেয়াল বাতানো হয়, এই খেয়াল, এই খেয়াল, এই খেয়াল, এর কারণটা কি? অর্থাৎ এই খেয়াল তোমাকে কেন বাতানো হয়? অর্থাৎ সব সময় যেন তোমার কলব কোন দিকে ঝুঁকা থাকে, আল্লাহর দিকে। অথচ আমাদের কলব আল্লাহর দিকে ঝুঁকা থাকে না। এই আমাদের কলব আল্লাহর দিকে ঝুঁকা না থাকার কারণে সমস্ত সমস্যার মূল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাত্তাকুল্লাহ ওয়াসমাউ ওয়া আতিউ। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো এবং শোনো, ইতাআত করো। অন্য আয়াত আল্লাহ পাক রব্বুল কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আমি যে চারটা আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অবলম্বন করার জন্য আদেশ করেছেন, ওয়াত্তাকুল্লাহ। এরপরে তাকওয়ার
তাকওয়া সম্পৃক্ত বিষয় আল্লাহ পাক বলছেন। প্রথম আয়াত থেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর আগ পর্যন্ত এমন না তুমি এক সময় ইবাদত করছো আর এক সময় ইবাদত বাদ দিছো, গতকালকে নামাজ পড়ছো আজকে নামাজ কাজা করছো, গত বছর রোজা রাখছো আজকে রোজা ছেড়ে দিয়েছো, গতকালকে জিকির করছো আজকে আর জিকিরের প্রয়োজন নাই, গতকালকে ইবাদতের মগ্ন ছিল আজকে আর ইবাদত করবে না। না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তাকওয়া অবলম্বন করার পরে মৃত্যুর আগ পর্যন্ত তাকওয়ার উপরে থাকতে থাকো, চলতে থাকো, কাজ করতে থাকো। অর্থাৎ তাকওয়ার কথা ছিল কলবের, আর ইসলামের কথা হলো বাহ্যিক। অর্থাৎ তোমার মধ্যে তাকওয়া আছে কি নাই এটা মুখে বলার দরকার নাই, তোমার মধ্যে তাকওয়া থাকে, ওই তাকওয়ার প্রভাব তোমার চোখের মধ্যে পড়বে, ওই তাকওয়ার প্রভাব তোমার কানের মধ্যে পড়বে, ওই তাকওয়ার প্রভাব তোমার হাতের মধ্যে পড়বে, ওই তাকওয়ার প্রভাব তোমার পায়ের মধ্যে পড়বে, ওই তাকওয়ার প্রভাব তোমার নামাজের মধ্যে পড়বে, রোজার মধ্যে পড়বে, জিকিরের মধ্যে পড়বে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার আদেশ করার সাথে সাথে লাওয়াজিমাত অর্থাৎ তাকওয়ার প্রয়োজনীয়তা কি জিনিস এইটা আল্লাহ পাক বারবার বলিয়া দিচ্ছেন। তাকওয়া অবলম্বন করো এবং মৃত্যুর আগ পর্যন্ত তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত থাকো, ওই অবস্থায় মৃত্যুবরণ করো, খবরদার মুসলমান না হয়ে কেউ করিও না। আপনারা জানেন ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস। ঈমান ইসলাম যখন একই জায়গায় আসে, ঈমানের অর্থ হয় বিশ্বাস, ইসলামের অর্থ হয় বাহ্যিক আমল। ঈমানের অর্থ হয় কি, আর ইসলামের অর্থ হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একই জায়গায় ইসলাম এবং ঈমান আসছে। এখানে ঈমানের অর্থ হবে কি বিশ্বাস, ইসলামের অর্থ হবে বাহ্যিক আমল। বাহ্যিক আমল যত আছে ইসলামের মধ্যে সব করতে থাকো, এই অবস্থায় মৃত্যুবরণ করো। খবরদার সরকার 144 যারা দাঁড়ি করছে, কত কারফিউ, ঢোকবা না বিনা অনুমতিতে, যদি ঢোকো গুলি, অ্যারেস্ট, অবস্থা খারাপ। আল্লাহ পাক কারফিউ জারি করছেন, ওয়ালা তামুতুন্না ওয়ালা তাকিব ওয়ালা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করবি না, খবরদার। হ্যাঁ, কেউ যদি মৃত্যুবরণ না করিয়া পারেন তার কাছে কোনো বয়ান নেই, তার কাছে কোনো নসিহত নেই, ওয়াজ নেই। খবরদার মৃত্যুবরণ করবি না, তাকিব ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কি না হইয়া, জোরে বলেন। আর মুসলমান কি ভাই, মুসলমান ইসলাম কি জিনিস ভুলিয়া গেছেন এর মধ্যে। এই তুমি বলো কি বাহ্যিক কাজে ঈমান এবং ইসলাম দুটোটাই লাগবে। অনেকে আমরা মনে করি হুজুর নামাজ না পড়লে কি হবে, আবার ঈমান মজবুত আছে, তোর ঈমানই তো ঠিক নেই, এর জন্য তো নামাজ পড়ো না। আমাদের সমস্যাই তাহলে হুজুর রোজা না রাখলে কি ঈমান, আসলে এইটা ভুল। তোমার যদি ঈমান ঠিক থাকতো তুমি নামাজ না পড়িয়ে পারতাই না, তাহলে তা আবার কেমন। ধরেন আপনারা কতগুলি বন্ধু গেছেন খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন ঘোরার জন্য, পাহাড় দেখার জন্য। আচ্ছা বলেন তো পাহাড়ের মধ্যে গর্ত নাই, গর্তে কি থাকে? আচ্ছা প্রত্যেক গর্তে কি সাপ আছে? প্রত্যেক গর্তে সাপ নেই। আপনার বন্ধু বলে তোকে 50,000 টাকা দেবো, তো এই গর্তের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখ, আপনি ঢুকায় রাখবেন? তাহলে কেন রাখবেন না? কারণ সাপ আছে না, থাকতে পারে। সন্দেহযুক্ত বিশ্বাস, একেরই বিশ্বাস না, সন্দেহযুক্ত। এই সন্দেহযুক্ত বিশ্বাস থাকার কারণে 50,000 টাকা পেয়েও আপনি গর্তের মধ্যে, কারণটি কি যদি টাকা যায়, যাক টাকা যায়, তাই নামাজ না পড়লে ডাইরেক্ট জাহান্নাম। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুন নুত'ইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাল খায়িদিন। মা সালাকাকুম ফি সাকর, সাকর একটা জাহান্নামের নাম।
হুতামা, হাবিয়া, জাহিম, এর মধ্যে এক জাহান্নাম সাকর, সিন কফ র। এই সাকর নামীয় জাহান্নামকে প্রশ্ন, মা সালাকাকুম ফি সাকর, তোদেরকে কঠিন জাহান্নামে কোন জিনিসই নিয়ে আসছে? জাহান্নামের বলে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। যেখানে নামাজ না পড়লে ডাইরেক্ট জাহান্নাম। গর্তের মধ্যে হাত দিলা না, 50,000 টাকা পেয়েও যদি সাফ থাকে, আর কোরআন বলছে নামাজ না পড়লে ডাইরেক্ট জাহান্নাম, তা নামাজ কাজা করো কিভাবে? কি নাই ভাই? আসলে ঈমান নাই, ভুল এখানে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরপরে এমন এক কমবক্ত নালায়েক জাতি জন্মগ্রহণ করেছে যারা নামাজকে জয় করে দিয়েছে, বরবাদ করছে। আদাউস সালাতের অর্থটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, ওয়াক্ত মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ না পড়া। সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন? এই নামাজ পড়বো হাত্তা মাজা তাবতু সুম্মা কাজা, অর্থাৎ নামাজ পড়তেছি পড়বো, করতে 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 কি হয়ে গেছে? নামাজ ছেড়ে দিয়েছে না কাজা করছে? আসরের নামাজ কোন সময়? মাগরিবের নামাজ, এশার নামাজ ছাড়ছে না কাজা করছে? এই যে ইচ্ছা করি এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে কাজা করছে, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এই শুধু ইচ্ছা করিয়া কাজা করার কারণে অচিরেই তারা মিলিত হবে, নিক্ষিপ্ত হবে গায়্যা নামক জাহান্নামে। জাহান্নামের একটা উপত্যকার নাম গায়্যা, একটা শাখার নাম গায়্যা। তাই নামাজ কাজা করলে যেখানে ডাইরেক্ট জাহান্নাম, তা তুমি নামাজ কাজা করলা কিভাবে? জোরে বলেন কি নাই? আমার ঈমান মজবুত। বিয়াকুফ কোথাকার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দেখেন, ফাকাত ঈমানওয়ালাকে প্রথম অবস্থায় জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না। বলেন শুধুমাত্র ঈমান? বলেন না কেন? ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারবে। হ্যাঁ, ঈমান থাকলে একদিন না একদিন জান্নাতে যেতে পারবে, পিঠের চামড়া থাকবে না। যেমন নামাজ কি ফরজ? জোরে বলেন। বিশ্বাস আছে কি নাই? কিন্তু নামাজ পড়লেন না, এই শুধুমাত্র ফাকাত নামাজের উপর ঈমান, নামাজ না পড়ার শাস্তি থেকে বাঁচাতে পারবে না। রোজা কি? বিশ্বাস করছেন রোজা ফরজ, কিন্তু রোজা রাখলেন না, শুধু রোজা ফরজ, এই বিশ্বাস রোজা না রাখার শাস্তি থেকে বাঁচাতে পারবে না। মিথ্যা বলা কি? হারাম। বিশ্বাস করছেন কিন্তু মিথ্যা বললেন, এই শুধু কবিরা 1 কোটি টাকা দেই, 1000 কোটি, দুনিয়ার সমস্ত সম্পত্তি, দুনিয়ার কোন সমস্ত ক্ষমতা, তাহলে দুনিয়ার ক্ষমতার জন্য এত খারাপ কাজ করেন কিভাবে? ইসলামকে বিক্রি করেন কিভাবে? হারাম কবিরা গুনাহ করেন কিভাবে? তার মানে কি নাই জানি। আসলে আমরা মনে করি আমাদের ঈমান, বেয়াকুব যে কখন বেঈমান হয়েছে নিজেও জানে না। তবে হুজুর বেয়াকুব যে ঈমান আছে, তো ঈমান না থেকে নামাজ পড়ে কিভাবে? আমি অনেক সময় বলি, আমাদের দেশের অনেক মানুষ নামাজ পড়ে প্রভাবিত নামাজ। কি নামাজ ভাই? প্রভাবিত নামাজ। আমাদের দেশে অনেক মানুষ রোজা রাখে, প্রভাবিত রোজা, মাওলার ভয়ে না নামাজ পড়ে না রোজা রাখে, বিশ্বাস হয় না। বলেন তো, আমাদের বাচ্চারা আমাদের সাথে মায়ের সাথে সেজদা দেয় কি দেয় না? আল্লাহর ভয়ে। তা সেজদা দিল কেন? কার প্রভাবে? মায়ের প্রভাবে, বাবার প্রভাবে। ও আল্লাহর ভয়ে সেজদা করে নাই। আমাদের সন্তান রোজা রাখি কি রাখে না? হাজার চেষ্টা করলেও ভাঙে না। তার মানে আল্লাহর ভয়ে। কেন রোজা রাখছে? সবাইকে দেখছে প্রভাবিত হয়ে। ঠিক আমাদের দেশের হাজারো মানুষ নামাজ পড়ে, সবাই পড়ে সেই হিসাবে, মাওলার ভয়ে না। বিশ্বাস হয় না, কথা কয় না। আচ্ছা, নামাজ ফরজ হওয়ার হুকুম কি? আকিমুস সালাহ। বলেন কি করে? নামাজ কায়েম করো। একই আল্লাহ বলছেন, একই কোরআন, আকিমুদ্দিন, দিন কায়েম করো, দিনকে প্রতিষ্ঠিত করো। তা আল্লাহর ভয় যদি নামাজ পড়ো, নামাজ পড়লা, নামাজ কায়েম করলা, তাই দিন কায়েম করলা না কেন? কথা কয় না।
ইমানের সমস্যা, দুর্বল একেবারে। আর মনে রাখতে হবে, দুর্বল কোন জিনিস দিয়া কঠিন জিনিস পাড়ি দেয়া যায় না। যেমন আটলান্টিক মহাসাগর দুর্বল ইঞ্জিন দিয়ে পাড়ি দেয়া যায় না, এটা মনে রাখতে হবে। আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার জন্য খুব শক্তিশালী ইমানের, শক্তিশালী ইঞ্জিনের প্রয়োজন, শক্তিশালী জাহাজের প্রয়োজন। ওই দুর্বল ঠুলবার ইঞ্জিন দিয়ে আটলান্টিক মহাসাগর যেরকম পাড়ি দেওয়া যায় না, দুর্বল ইঞ্জিন দিয়া মহা গ্রহে যেরকম যাওয়া যায় না, সমুদ্রের নিচে যাওয়া যায় না, ঠিক দুর্বল ফুরবল ইমান দিয়েও সিরাতের মতো ওই বড় সিরাতও পাড়ি দেওয়া যায় না। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়্যা। বুঝাতে পারি না। প্রত্যেক নবী বলেন, রাসূল বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, পীর বলেন, মুরিদ বলেন, বাদশা বলেন, আর অনুসারী বলেন, সবাইকে পুলসিরাত পাড়ি দিতে হবে। এটা আল্লাহ পাকের নির্ধারিত অবধারিত নিয়ম। কার নিয়ম ভাই? বুঝেন নাই? ধরে নেন এটা কিয়ামতের ময়দান, এই আমাদের নদীর উপরে জান্নাত, ধরে নেন আল্লাহ ফারজান, উদাহরণের জন্য বলতেছি। এইটা কি ভাই? কথা কয় না। নদীর উপর কি? মাঝখানে পুলসিরাত। এই পুলসিরাত পাড়ি দিয়ে সবাইকে জান্নাতে যেতে হবে। কিয়ামতের ময়দান থেকে সবাইকে কি পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে? ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও। পাড়ি দিয়ে চলে যাবে, নাজি হয়ে যাবে, চলে যাবে ওপারে। কারা? নাত্তাকাও, যাদের মধ্যে কি থাকবে? তাকওয়া থাকবে। জোরে বলেন। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়্যা, জাসিয়্যা জিসিয়্যা, উপর হইয়া কাইট হইয়া কোথায় পড়বে? কি বুঝলেন? আটলান্টিক মহাসাগর যেরকম দুর্বল ইঞ্জিন দিয়ে পানি দেওয়া যায় না, ওই 30,000 বছরের পুলসিরাত চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, মারাত্মক খারাপ অবস্থা, ধরনী নাই, সাথী নাই, বাতি নাই, সাহায্যকারী নাই। ওই সিরাত পুলসিরাতও দুর্বল ইমান দিয়া পাড়ি দেওয়া যায় না। খুব মারাত্মক জায়গা, খুব কঠিন মশালা। इबरत का जा है तमाशा नहीं। অনেক চিন্তার বিষয় আছে। আফালা তাতাফাক্কারুন, চিন্তা করস না তোরা? আমরা সারাদিন দুনিয়ার টেনশনে ব্যস্ত, সারাদিন টেনশন তো নেই। বয়ান করতে দেবেন, খবরদার। সবাই দুনিয়ার টেনশনে মুক্ত। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এজন্য বারবার আলোচনা হওয়া চাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্যে যখন থাকতেন, কলবের হালাত ভিন্ন থাকত। কলবের হালাত এত সুন্দর থাকত। মুসলিমদের রওয়ায়াত আসছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লায়া দৌড়ায়, বলে হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, হানজালা কি বলো, তুমি মুনাফিক হয়ে গেছো? বলে হ্যাঁ, হানজালা মুনাফিক হয়ে গেছে। বলে কিভাবে মুনাফিক হইল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে যখন থাকি, নবী আলাইহিস সালাম যখন জান্নাতের বয়ান করেন, জাহান্নামের বয়ান করেন, মনে হয় জান্নাত জাহান্নাম সামনে, কিন্তু তার থেকে যখন ফারেক হই, দুনিয়ার ঝামেলার মধ্যে পড়ে যায়, কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে যায়, সেই অন্তর থাকে না। ওয়াতাবাত্তাল ইলাইহি বিশারাশিরিহি, সেই অন্তর থাকে না। কাজে নবীর দরবারে এক অবস্থা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাহিরে ভিন্ন অবস্থা। এইটাই তো মুনাফিকের আলামত। বলে আমিও তো একই অবস্থা। কে বলতেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পরে যার মর্যাদা, যার মর্যাদা নবীর পরে,
নবীর পরে ওমর রাদিয়াল্লাহু বললেন, আবু বকর, ভাই আবু বকর, আমার জিন্দেগির সমস্ত নামাজ, আমার জিন্দেগির সমস্ত রোজা, আমার জিন্দেগির সমস্ত তেলাওয়াত, আমার জিন্দেগির সমস্ত জিহাদ, আমার সমস্ত আজকার সব কিছু তোমাকে দিয়া দিলাম, কিন্তু গারে সাওরের ওই এক রাত্রের ইবাদতের নেকটা শুধু আমাকে দিয়া দাও। আবু বকর রাদিয়াল্লাহু, ভাই ওমর তো আল্লাহর ফয়সালা, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, কিন্তু ওমর জানো সব দুনিয়া সব কিছু আমি দিয়া দেব, কিন্তু ওই রাতের একটা নেকি আমি কাউকে দেব না। সে আবু বকর রাদিয়া বলতেছেন, আমিও তো মুনাফিক হয়ে গেছি। উবাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে গেলেন, বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুনাফিক হয়ে গেছি। কিভাবে মুনাফিক হইল? বলে, আপনার দরবারে থাকলে জান্নাত জাহান্নাম সামনে দেখ, মনের হালাত, কলবের হালাত কত সুন্দর, কিন্তু আপনার থেকে যখন বাহিরে চলে যায় এই অবস্থা থাকে না। বলে, এতে মুনাফিক হও নাই। আমার কাছে থাকলে তোমাদের যে হালাত, যে অবস্থা হয়, এই অবস্থা যদি সবসময় থাকতো, তাহলে রাস্তার মধ্যে বিছানার মধ্যে জান্নাত এসে ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো। কিন্তু তিনবার বলেন এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা সবসময় থাকে না, কিন্তু কোনো সময় থাকবে না। ব্যাপারটা তো এরকমও না, কিন্তু আমাদের কলবে এত খারাপ, এত খারাপ। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলাকে কেমন ভয় করতেন, কত ভয় তাদের মধ্যে ছিল। আজকে আমাদের মধ্যে ভয় নাই। আল্লাহ পাক কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে বোনেরা, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত, ভাবনা করা উচিত, খেয়াল করা উচিত আগামী কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ি হিসাব দেওয়ার জন্য একদিন কি প্রেরণ করলো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আবার বলে আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, যা করো কে জানে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার আদেশ করার সাথে সাথে আগামী কিয়ামতের চিন্তা ভাবনা করার জন্য, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজেরা নিজে থেকে ভুলাইয়া ফেলাইছে, ভুলিয়া গেছে, তোমরা তাদের মতো হইও না। আমরা তো সব কিছু ভুলিয়া গেছি, সব কিছু মনে নাই, শুধু দুনিয়া, শুধু কি, শুধু দুনিয়ার পাগল হয়ে গেছে। আল্লাহ পাক কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে মনে আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং মাওলা পর্যন্ত পৌঁছার জন্য কি তালাশ করো, এই ওয়াসিলার যাক, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, এই মাহফিল, এই তরবিয়াত, এই নসিহত, এই কিতাব, এই আদি, ওয়াবতাগু ইলাইহিল, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য মাধ্যম। জোরে বলেন, মাধ্যম ছাড়া, মুরব্বী ছাড়া মুরব্বা হয় না। কথা বলেন না কেন? উস্তাদ ছাড়া শাগরেদ হয় না, খতিব ছাড়া খুতবা হয় না। বুঝাতে পারিনি? মুরব্বা চিনেন না? মুরব্বার জন্য মুরব্বী লাগে, মুরব্বী ছাড়া মুরব্বা হয় না, উস্তাদ লাগবে। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উস্তাদ হিসেবে প্রেরণ করেছেন। বুইস্তু মুআল্লিমান, নবী আলাইহিস সালাতু বললেন, আমাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেনই উস্তাদ হিসাবে। আমি উস্তাদ, আমরা সবাই ছাত্র, আমরা সব নবীর ছাত্র, কেউ একবার ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তালিমগুলি আমাদেরকে দিয়েছেন, সেই তালিম, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা জাহিদু ফি সাবিলিহি,
আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা কামিয়াব হতে পারো। এখানে তাকওয়া অর্জন করার পরে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহর পর্যন্ত পৌঁছার জন্য ওসিলা, মাধ্যম তালাশ করতে থাকো, আল্লাহর প্রতি যুদ্ধ করতে থাকো, জিহাদ করতে থাকো, যত পারো চেষ্টা সাধনা করতে থাকো, তাহলে কি হতে পারবা? জোরে বলেন, কামিয়াব হতে পারবেন, কামিয়াব হতে পারবেন। যদি তাকওয়া অর্জন করতে পারেন, আল্লাহ পাক ডাইরেক্ট লিল্লাযিনা তাকাও ইনদা রাব্বিহিম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যদি তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ পাক ডাইরেক্ট জান্নাতের ঘোষণা করেছে। কিসে? ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, এবং সেই জান্নাতের মধ্যে থাকবে পবিত্র সঙ্গী, এবং কি থাকবে? ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ পাকের রেজা, আল্লাহ পাকের সন্তুষ্টি। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আর আল্লাহ পাকের সন্তুষ্টি সবচেয়ে, এর চেয়ে বড় আর কোনো জিনিস হতে। কাজে তাকওয়ার দরকার আছে কি নাই? তাকওয়া অর্জন করো। তাকওয়া ছাড়া কোনো উপায় নেই, তাকওয়া ছাড়া। আর তাকওয়াই সমস্ত নেকের মূল। সমস্ত নেকের মূল কি? সমস্ত নেকের মূল হলো তাকওয়া। তাকওয়াই সব জিনিসের মূল। এজন্য তাকওয়া অর্জন করো ভাই। আর তাকওয়া কিভাবে বুঝবো? যা করণীয়, বর্জনীয়, যা করলে বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম। বলেন কি? বলেন করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম। আর যে তাকওয়া অর্জন করবে সে পুলসিরাত পারিয়া, যে তাকওয়া অর্জন করবে সে আল্লাহর ওলি। জোরে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এ যারা আমার বন্ধু, ওলির বহু বচন আউলিয়া। জোরে বলেন, ওলির। যারা আমার বন্ধুগণ, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, সুসংবাদ দুনিয়ার মধ্যেও, সুসংবাদ কবরের মধ্যেও, সুসংবাদ কিয়ামতের ময়দানেও, সুসংবাদ মিজানের মধ্যে, সুসংবাদ পুলসিরাতের মধ্যে। কোনো জায়গায় টেনশন নেই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য, আল্লাহর ওলিদের জন্য। আল্লাহর ওলি কারা? যাদের মধ্যে দুইটা গুণ আছে। কয়টা গুণ? ঈমান ও তাকওয়া। জোরে বলে, এরা আল্লাহর ওলি। এরা কি? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলে, যারা মুমিন আমি তাদের বন্ধু। যারা ওলি তারা, যার আল্লাহ পাক ওলিদেরকে বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ পাক অন্য আয়াতে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা কি? আল্লাহ পাক আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ডাইরেক্ট বন্ধু ঘোষণা করছেন। আর আল্লাহ যাদের বন্ধু তাদের জন্য আর কোনো টেনশন আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার জন্য মাওলা হয়ে যায় তার জন্য, জোরে বলেন, সব কিছু হয়ে যায়। যদি তাকওয়া অর্জন করতে পারো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলিয়া দিবে। এই দুনিয়ার মধ্যে যত কিছুর জ্ঞানজাম সব তাকওয়া অর্জন না করার কারণে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি ওই বস্তির লোকগুলি, গ্রামের লোকগুলি, এলাকার লোকগুলি, ওই ইউনিয়নের লোকগুলি, ওই থানার লোকগুলি, ওই জেলার লোকগুলি, ওই থানার লোকগুলি, জেলার লোকগুলি, বিভাগের লোকগুলি, ওই দেশের লোকগুলি, ওই দুনিয়ার লোকগুলি যদি কি অর্জন করতো? তাকওয়া অর্জন করতো।
লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের সমস্ত দরজা খুলিয়ে দিতাম। এই যে আফগান নিয়ে গোটা দুনিয়ার মানুষ পেরেশান। কি পেরেশান? অবরোধ, যুদ্ধ বিগ্রহ এলাকা, খাদ্যের অভাবে সবাই মারা যাবে। আমরা দেখছি সবাই বলছে খাদ্যের অভাবে সবাই, একজনও বাঁচবে না, কিন্তু দেখি একজনও মরে না। রেজেকের মালিক কে? জোরে কোন। গোটা দুনিয়ার মধ্যে ধনী রাষ্ট্র কোনটা? আমেরিকা। কিন্তু এখন রাস্তায় নামছে অর্থনৈতিক অভাব। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বিশ্বাস হয় না। গোটা দুনিয়ার শিক্ষিত অর্থনীতিবিদরা কোনো কাজ করার আগে বাজেট করে। কি করে? এই কাজ করার জন্য এত টাকা বাজেট। কিন্তু বলেন তো বাংলাদেশে মসজিদের সংখ্যা কম না বেশি? মসজিদ করার আগে কোনো বাজেট ছিল? কোনো বাজেট নাই, টাকাও নাই। হ্যাঁ, হইল কিভাবে? বাংলাদেশে মাদ্রাসা বেশি না কম? কোনো বাজেট নাই, চলে কিভাবে? বেঈমানরা বারবার বলে যাকাত বন্ধ করে দাও, চামড়া বন্ধ করে দাও, এইটা বন্ধ করে দাও, মাদ্রাসা সব বন্ধ হয়ে যাবে। রিজকের মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তোমরা 13 করতে পারবে না মাদ্রাসার রিজক কোথা থেকে আসবে? 13 করতে পারবে না। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মুসা আলাইহিস সালাতু চিন্তা করলেন আল্লাহ পাক সবাইকে রিজিক দেয় কিভাবে? টেনশন আসছে মাথার মধ্যে। মাথার মধ্যে কি আসছে? দেখি সামনে একটা পাথর। আল্লাহ পাক বলেন, এই মুসা তোর হাতে কিল লাঠি, বলে পাথরের মধ্যে বাড়ি মার। বাড়ি মারছে, পাথর ভাঙছে 2 টুকরা। দেখি সেই পাথরের মধ্যে একটা পোকা, সবুজ একটা ঘাস মুখের মধ্যে। রিজকের মালিক কে? খাওয়ায় কে? বুখারীর মধ্যে রাওয়ায়াত দেখেন নাই, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বেঁধে রাখা হয়েছে জেলখানায়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তখন আঙ্গুর খায়, অথচ আরবের মধ্যে কোনো মৌসুমী আঙ্গুর ছিল না। এই আঙ্গুর খাওয়াইছে কে? আমার মাওলা। খাওয়ার মালিক কে? আমার মাওলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পানির মধ্যে ভাসায় দিছে, খাওয়াইছে কে? আমার মাওলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ফেলাইয়া দিছে, খাওয়াইছে কে? আমার মাওলা। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের মধ্যে 40 দিন খাওয়াইছে কে? আমার মাওলা। মাওলাকে চিনি না। কিন্তু মনে রাখতে হবে সামান্য পরিমাণ ময়লা থাকলে কাজ হবে না। দেখো 2টা তার জয়েন্ট, কিন্তু বাতি জ্বলে না। বাহ্যিক দৃষ্টিতে কি আছে? জোরে বলেন, বাতি কেন জ্বলে না? মাঝখানে অদৃশ্য আবরণ আছে, আবরণ ছাড়াইয়া ফেলাও। সামান্য আবরণ থাকলেও জয়েন্ট হবে না। ঠিক কলবের মধ্যে সামান্য সন্দেহ থাকলে রিজিক আল্লাহ থেকে আসবে না। এটা মনে রাখতে হবে। আমাদের বিশ্বাসের মধ্যে আবরণযুক্ত বিশ্বাস, আবরণযুক্ত বিশ্বাস। এই চশমার মধ্যে সামান্য পরিমাণ হা দিলে আর দেখা যায় না। ঠিক কলবের মধ্যে বিশ্বাসের মধ্যে সামান্য পরিমাণ আবরণ থাকলে ওই বিশ্বাসে এই সমস্ত কাজ হয় না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার কাছে এক খ্রিস্টান বলল, মারে কে? কলে আল্লাহ। বাসায় কে? কলে আল্লাহ। কলে বিষ খাও। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহির রহমানির বলিয়া বিষ খাইয়া ফেলাইছে, মারতে পারে নাই। কারণটা কি? বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি ছিল না। কিন্তু আমরা কেন মরি? আমাদের বিশ্বাসের মধ্যে ত্রুটি। কিন্তু খবরদার বিষ খাইয়েন না। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। এই বিশ্বাসের দরজা আমার মাওলা দেয়। এটা অনুভব আপনি করতে পারবেন। এই খেলা ভিন্ন,
এ আমার মুসলমান বাবারা, মোমেন বাবারা, যারা আমার আল্লাহকে বিশ্বাস করো যে এর পরও এক জিন্দিগি আছে, এর পরও এক ঘটনা ঘটবে, এর পরেও এক ঘটনা ঘটবে। আমি তাদের কাছে বয়ান করি, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। সেই কবরের জন্য কি প্রেরণ করছো, সেই কিয়ামতের ময়দানের জন্য কি পাঠাইছো। এ চরমনায় মুজাহিদরা, মুসলমান হতাশ হয় না। মুসলমানের হতাশা বলতে কিছু নাই, আমরা কখনো হতাশ হই না। চরমনায় একটা দাওয়াতি কাফেলা, দাওয়াত দিতে থাকো, নিজে ভালো হও আর একজনকে ভালো করো, নিজে নামাজ পড়ো আর একজনকে নামাজ পড়াও, নিজের চোখে পানি আনো আর এক ভাইকেও দাওয়াত দিয়ে চোখে পানি যেখানে আছে সেখানে নিয়ে যাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, ভাইকে বাঁচাও, বাবাকে বাঁচাও, বন্ধুকে বাঁচাও। তুমি কি দেখো না আবু তলেব, খাজা আবু তলেব ঈমান নিয়ে যাইতে পারে নাই, কিন্তু আমার নবীর মধ্যে কত ব্যথা, বারবার তার জন্য ইস্তেগফার করতেছিলেন। আল্লাহ নিষেধ করছে, লাভ হবে না, কিন্তু মনের মধ্যে ব্যথা। ঠিক এক মুসলমান ভাই অন্য ভাইদের জন্য সব সময় মনের মধ্যে ব্যথা রাখো। আমার ভাই নামাজ পড়ে না কেন, আমার ভাই রোজা রাখে না কেন, আমার ভাই জিকির করে না কেন, আমার ভাই দিনের পথে থাকে না কেন। যেরকম সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কত শিবতা, ইয়া নবী আল্লাহ আপনি তো বুড়া হয়ে গেছেন, আপনার দাড়ি চুল তো সব পাকিয়া সাদা হয়ে গেছে, কেন আপনি অল্প বয়সে বুড়া হয়ে গেলেন, কেন অল্প বয়সে আপনার দাড়ি চুল পাকিয়া গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সূরা ওয়াকিয়া, সূরা আম্মা ইয়াতাসালুন, সূরা কিয়ামা, এরকম যে সূরাগুলির মধ্যে কিয়ামতের বয়ান, জাহান্নামের বয়ান, আযাব গজবের বয়ান। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে গোটা দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো। কিয়ামতের প্রকম্পন খুবই মারাত্মক, খুবই মারাত্মক। সেই কিয়ামতের ময়দানের যখন অবস্থা শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে, তখন দুগ্ধপায়ী মা তার বাচ্চার দুগ্ধ পান করা ভুলিয়া যাবে, বাচ্চার কথা মনে থাকবে না। গর্ভবতী মহিলা তারা গর্ভ খালাস করিয়া দিবে। মানুষগুলি মাতাল অবস্থায় ঘুরতে দেখবে, আসলে তারা মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওয়াইজাল উহুশু শিরাত, ওয়াইজাল উহুশু শিরাত, যখন সিংহার মধ্যে ফুঁক দেওয়া হবে, বন্য জানোয়ারগুলি মানুষের ভিড়ের মধ্যে চলে আসবে, বাঘ মানুষের মধ্যে চলে আসবে, কিন্তু বাঘের হুঁশ নেই। আমার সামনে মানুষ, আমার মানুষের হুঁশ থাকবে না, আমার সামনে বাঘ। ওয়াইজাল উহুশু শিরাত, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার বাবারা, আমি তোমাদের কাছে প্রশ্ন করে খুব বুঝিয়া শুনিয়া জবাব দিও। একটা মানুষের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই,
সম্মান ইজ্জতের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, বাদশা দুনিয়ার বাদশা সব কিছু তার আছে, কিন্তু আমার মাওলা কিনিয়া কবরে যাইতে পারে নাই। তোমরা ভালো মতো গভীরভাবে প্রশ্নের জবাব দাও, সে ব্যর্থ না সফল? আর এক ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কাপড় নাই, কেউ তাকে চিনি না, কেউ তাকে জায়গা দেয় না, কেউ তাকে মজলিসে ডাকে না, ভালো জায়গায় কেউ তাকে বসতেও দেয় না, কিন্তু মাওলা কিনিয়া কবরে গেছে। আমি তোমাদের কাছে প্রশ্ন করি, এই ব্যক্তি সফল না ব্যর্থ? আসলে মাওলা কিনিয়া কবরে গেলে আমরা সফল কামিয়াব, আর যদি মাওলাকে না নিয়ে কবরে যাই, তোমার সে আমার সে বড় ব্যর্থ আর কেউ হইতে পারে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, মাওলার চিন্তায় চিন্তায় নবীগণ কত কান্নাকাটি করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এত কান্নাকাটি করতেন, মনে হয় যেন পাতিলের মধ্যে পানি দিয়া উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালাইয়া দিয়ে যেরকম গুম গুম আওয়াজ করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, মনে হয় যেন কলব থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হয়ে থাকতো। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়ান করতেন, জারাফাত মিনহাল কুলুবু জারাফাত মিনহাল আইউনু, সাহাবাদের চেহারার থেকে চোখের থেকে পানির ঝর্ণা বের হইতো, ওয়াজিলাত মিনহাল কুলুবু, এবং তাদের কলবের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে যাইত। অথচ আজকে আমাদের বয়ানের মধ্যে চোখেও পানি নাই, কলবের মধ্যে কোনো অস্থিরতাও নাই। মাওলার ভয় তোমার মধ্যে আমার মধ্যে নাই। অথচ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয় বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। কিয়ামতের ময়দানের অবস্থা এত কঠিন। ইয়া আইয়ুহান নাসু তারাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযি আন ওয়ালিদিহি শাইআ, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। যে কিয়ামতের ময়দানে বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে। আল্লাহ পাকের ওয়াদা সত্য। আল্লাহ কাজে দুনিয়ার ধোঁকা যেন তোমাকে প্রবঞ্চিত না করতে পারে। আমার মাওলার পথে থাকো, মাওলাকে নিয়ে চলো। মাওলাকে না নিয়ে আমরা কবরে যাব না। আল্লাহ হাঁটো চলো, সব সময় মাওলার খেয়াল করো, ধ্যানে খেয়ানে চলো। মাঝে মাঝে আমি কি করলাম? অবিল আসহার হুম ইয়াস্তাগফিরুন, অবিল আসহার হুম ইয়াস্তাগফিরুন। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, অবিল আসহার হুম ইয়াস্তাগফিরুন। মুত্তাকিনরা সারা রাত্র মাওলার ইবাদত করে, আর ভোর রাতে বলে মাওলা মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। তুমি ক্ষমা না করলে উপায় নাই। আল্লাহ অবিলাসারে হুম ইয়াস্তাগফিরুন। দেখো জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আগিলা গুফিলা সমস্ত গুনাহ maaf করিয়া দিতে, তার তো কোনো গুনাহ নাই। গুফির লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার, আমার নবীর সব কিছু maaf। এরপর আল্লাহ পাক তাকে বলে ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, বেশি বেশি ইস্তিগফার করেন, বেশি বেশি তওবা করেন। অথচ আমাদের মধ্যে তওবা নাই, আমরা মাওলার কাছে তওবা করি না। সব সময় মাওলার কাছে তওবা করো আর মাওলাকে ডাকো, মাওলা রে মাওলা রে। ওরে যখন একা থাকো মাওলাকে ডাকো আল্লাহ, যখন রাত্রে ওঠো কি করলা, এত গুনাহ করলাম, কি তুমি কি মাফ করবা না? তুমি কি ক্ষমা করবা না? এইভাবে মাওলার কাছে তওবা করো, মাওলার কাছে মাফ চাও, জাহান্নামের আযাব থেকে মাফ চাও। জাহান্নাম খুবই কঠিন, অনেক মারাত্মক। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পা পড়ে। জাহান্নামের আগুন এত কঠিন, শরীরের যে কোনো জায়গা লাগার সাথে সাথে কলিজা পুড়িয়া ছারকার হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, সবাইকে মাফ করিয়া দাও, একজনকে মাহরুম করিও না। আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবেন, চলন্ত আগুনের নহরের মধ্যে ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। তুমি কি জানো জাহান্নামের আগুন এত কঠিন, এত মারাত্মক? তোমরা জানো বিজ্ঞানীরা সূর্যের আগুনকে কত কঠিন আগুন মনে করে? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সূর্য পূজকদেরকে বলবে, হে সূর্য পূজকরা, তোরা আমাকে বাদ দিয়ে সূর্যকে পূজা করছো, দেখো আমার সূর্য শক্তিশালী না, আমার জাহান্নাম শক্তিশালী। এই কথা বলি আল্লাহ পাক সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন, সূর্যকে জ্বালাইয়া পোড়াইয়া সব সরকার করিয়া ফেলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বেশি বেশি জিকির আজকার করো, 5 ঔষধ আদায় করো, হালকা জিকির সারিও না, মাসিক ইস্তেমা সারিও না, সব সময় জিকিরের মধ্যে থাকিও। আল্লাহ ওদের কিতাব পড়িও, চরমোনাই ময়দান কামাই দিও না, চোখের পানি শুকাইও না। জবা যেন মাওলার জিকিরের রস থেকে খালি না থাকে, অন্তর যেন মাওলার দিকে ফিরিয়া থাকে। আল্লাহর কাছে দোয়া করো, মাওলারে জিকির করার তৌফিক দিয়া দাও, তোমাকে ডাকার তৌফিক দিয়া দাও। সবাই বেশি বেশি মাওলার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।